প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যারা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা আমার চ্যানেলটি এখন দেখতেছেন তাদের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রাজহাঁসের বাচ্চার যে সমারোহ, সেই সমারোহ স্থানে নিয়ে আসছি ভিডিও করার জন্য এবং ভিডিওগুলি করব। আজকের আলোচ্য বিষয় থাকবে রাজহাঁস ঘাসের মধ্যে কোন ঘাসটা সবচেয়ে বেশি পছন্দ করে এবং কী পরিমাণ পছন্দ করে, আর কেনই বা এই ঘাসটা পছন্দ করে, আর এই ঘাসটার খাদ্য বা কার্যকারিতা বা গুণাগুণ কী, সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দুইটা ভিডিও আজকে ধারণ করতেছি। এটা হলো একটা বাচ্চার ভিডিও, আর একটা বাচ্চার ভিডিও আমি এই যে এখনই দেখাইতেছি এখানে। এই যে আর একটা বাচ্চার ভিডিও, এই যে দুইটা ভিডিও আমি দেখাইতেছি। সবচেয়ে কোন গাছটা বেশি পছন্দ করে এই গাছটা আজকে আমি আপনাদেরকে, এই যে আরেকটা ভিডিও আছে, এইগুলি এই যে খাবার খেয়ে আসছে, এখন একটু বিশ্রামে থাকবে। এটা হলো বড় বাচ্চাটা, এই যে দেখাইতেছি। রাজহাঁস সবচেয়ে বেশি চিকন যে দুবরাটা, চিকন একটা লতি আকারে দুবরা হয়, এই দুবরাটা সবচেয়ে বেশি খেয়ে থাকে এবং এটা খাওয়ার সময় একটা পটপট শব্দ হয়। এই দুবরাটা ওরা বেশি পছন্দ করে এবং দুবরাটা বেশি খেয়ে থাকে। আর এই দুবরাটা খাওয়ার গুণাগুণ হলো, দুবরাটা খাওয়ার পর ওদের স্বাস্থ্য চেহারা অতি দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো থাকে, গায়ের রং ভালো থাকে। রং ভালো রাখার জন্য আরেকটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি যদি থাকে তাহলে গায়ের রংটা আরও চিকচিক করে এবং ভালো থাকে। তবে চিকন দুবরাটা সবচেয়ে বেশি পছন্দ করে ওরা। চিকন দুবরাটার পাশাপাশি খেতাপুরি নামে একটা দুবরা আছে, ওইটা ওরা সবচেয়ে বেশি পছন্দ করে। ওই দুইটা দুবরাই সবচেয়ে বেশি পছন্দ করে খেয়ে থাকে। এছাড়াও ধানের কিছু পাতা খেয়ে থাকে, বা ধানের যে পরদানা বা ছোটো চারাগুলি থাকে, এইগুলি খাইতে বেশি পছন্দ করে। এটি হলো সবচেয়ে বড় বিষয়, এটা বেশি পছন্দ করে থাকে। তো সবুজ ঘাসটা ওরা সবচেয়ে বেশি পছন্দ করে। এই জন্যই পছন্দ করে, সবুজ ঘাসটার কোনো বিকল্প নাই। সবুজ ঘাস যত বেশি খাবে তত বেশি বৃদ্ধি পাবে। সবুজ ঘাস যত বেশি পরিমাণে খাবে তত বেশি পরিমাণে সে বৃদ্ধি পাবে। কারণ রাজহাঁসের কিন্তু পাকস্থলী নামে কোনো কিছু নাই। ওদের কিন্তু একটা নালি থাকে বা নল থাকে, নলের মতো। অর্থাৎ এই যে একটা সাদা হাঁস আছে দেখেন, নালিটা এই যে মোটা হয়ে আছে, এই যে মোটা হয়ে আছে। এই যে খাদ্য খাওয়ার পরে এটার এই যে ইয়া থেকে মুখ থেকে একটা নলের মতো থাকে, এই নলটা ওরা খাদ্য খাওয়ার পর মোটা হয়ে থাকে। খাদ্য তালিকায় সবুজ ঘাসটা বেশি পরিমাণে খাওয়াবেন এবং রাখবেন, তাহলে দেখবেন যে হাঁসের বাচ্চাগুলি গ্রোথ বৃদ্ধি পাবে। আর পাশাপাশি দানাদার খাদ্য অবশ্যই দিতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আপনার পানির প্রয়োজন। যদি স্বচ্ছ পানি থাকে, পরিষ্কার পানি থাকে, তাহলে আপনার আরও বেশি ভালো হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি রাজহাঁসের একটা খামার দিয়েছি শখের বসে। দেওয়াতে এইখানে বাচ্চা মোটামুটি অনেকগুলি বাচ্চাই আছে আমার কাছে, 500 প্লাসের মতো আছে টোটাল বাচ্চা। এই বাচ্চাগুলিকে পর্যায়ক্রমে এক একটা বেজের বাচ্চা এক এক সময় দেখাইতে চেষ্টা করি। আপনারাও দেখতেছেন, মোটামুটি এটা ভালোই। তবে আগামীতে মনে হয় যে বোধহয় আরও বেশি পরিমাণে পাবো, এটা আমার বিশ্বাস। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে এই বাচ্চাগুলি শেয়ার করতেছি। পরবর্তী যে বাচ্চাগুলি আছে এই ভিডিওতেই আমি পরবর্তীতে দেখাইতেছি আপনাদেরকে। এটা হলো পরবর্তী বাচ্চাটা, যেটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বা দেখাইতেছি। আমি প্রতিটা সেক্টরের বাচ্চাই আমি আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই বাচ্চাটাও একটু পানির সংকটের কারণে এখন পানিতে পরিপূর্ণ সময় নামাইতে পারি না, হালকা পাতলা পানি খাওয়াইতেছি। আর সাঁতার বা গোসল দেওয়ার জন্য আমি পরিপূর্ণ ভালো পানি পাইতেছি না, এই হলো সমস্যা। যে বড় হাঁস এইখানে একটা বেজ আছে, এই যে নদীতে আছে,
এই যে বেজি আছে বাচ্চাগুলা। আর এইখানে যে হাঁসটা আছে এই বাচ্চাটারও আমি আস্তে আস্তে ধানে ধরে এনেছি। এই যে দেখেন এইখানে কিন্তু ধান অনেক, এই যে ধানের কোনা বা চুষাগুলা কিন্তু আছে এইখানে। আস্তে আস্তে ধানে ধরে আনতেছি বাচ্চাগুলিকে। এইখানে মনে করেন আপনারা 10-15টা বাচ্চা ছাড়া সবগুলি বাচ্চাই ধানে ধরে নিছে। ধান এবং গম দুইটা যদি আমি খাওয়াইতে পারি তাহলে মোটামুটি ভালো। গমের দামটা একটু বেশি এখন, বেশি হইলেও শক্তিশালী জিনিস অল্প পরিমাণ দেওয়া থাকি। তো গম বা ভুট্টা এটা যদি আপনি ধানের পাশাপাশি খাওয়ান, হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো থাকবে। তবে পোলট্রি খাদ্যটা কম দেওয়ার জন্য আমি আপনাদেরকে অবশ্যই সাজেশন দিব। কারণটা হলো পোলট্রি খাদ্যটা যদি বেশি পরিমাণে দিয়ে থাকেন, এতে করিয়া বাচ্চার গ্রোথ বৃদ্ধি পাবে বেশি, কিন্তু শারীরিকভাবে আপনার সমস্যা হবে। কি সমস্যাটা হবে? শারীরিকভাবে সমস্যাটা হবে, স্বাস্থ্য যদি মোটা হয়ে যায়, বেশি হয়ে যায়, বাচ্চাটা রাউতা হয়ে যাবে, নরম হয়ে যাবে। গরম পড়তেছে, গরমের মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। এই জন্যই পোলট্রি খাদ্যটা কম দিবেন। ধান, ভুট্টা বা গম, ভুট্টা যদি দেন হালকা ভাঙাইয়া দিতে হবে যাতে একটু খাদ্যটা নরম থাকে, ছোটো থাকে, খাইতে পারে। তবে গমটাই ভালো, ধানও ভালো। আর ধানটা এই বাচ্চাটাকে আমি ধরাইতেছি সিদ্ধ ধান। সিদ্ধ ধান দেওয়ার পরে স্বাস্থ্যটা একটু ভালো থাকবে, খাইতে সুবিধা হবে, গলায় আটকা ধরবে না। এই সুযোগ সুবিধার কারণেই আমি এই বাচ্চাগুলিকে ধান সিদ্ধ দিয়েই দিতেছি। আরও 4-5 দিন ধান এইভাবে দেওয়া থাকবো, পরে সরাসরি ধান দিব ভিজাইয়া। ধানগুলি ভিজাইয়া দেওয়ার কারণে ধানগুলি মোটা থাকে, ধান লাগে কম, এবং জারণ বিজারণ হইতে পানির কম লাগবে। আর যদি শুকনা ধানটা খাওয়ান, গলার নালির মধ্যে অর্থাৎ খাদ্য নালির মধ্যে আটকা পড়তে পারে, ধাঁধরা ধরতে পারে, নালির সমস্যা হইতে পারে। এবং পানি ছাড়া ধানটা অত শুকনো ধানটা খাওয়ানোর পরে পেটের ভিতর গিয়ে জারণ বিজারণ হবে, তার মানে পানির পরিমাণটা আরও বেশি লাগবে। তো ধানটা ভিজাইয়া দেওয়ার পরে বাচ্চা খাইতেও স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি, এবং রোগমুক্ত থাকবে, ভালো থাকবে। সবসময় বাচ্চাদেরকে ধান দেওয়ার সময়, ছোটো বাচ্চা যেগুলি, এইগুলিকে ধান দেওয়ার সময় সিদ্ধ ধান দেওয়াই ভালো। আর একটু বড় বাচ্চা হলে ধানগুলিকে ভিজাইয়া দেওয়া সবচেয়ে ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি যেভাবে খাদ্য তালিকা প্রেরণ করে থাকি বা দেওয়া থাকি, সেই খাদ্য তালিকা সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনাটা করলাম এবং বলে দিলাম। এটা আপনারা লক্ষ্য করতে পারেন বা ফলো করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখতেছেন, আমি নতুন উদ্যোক্তা হিসেবে আপনার কাছ থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতে পারি। যদি ভালো লেগে থাকে আমার কথাগুলি বা ভিডিওগুলি, বা যদি পছন্দ হয়, আপনি আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে দিতে পারেন দেখার জন্য, অথবা টাইমলাইনে রেখে দিতে পারেন। তৎক্ষণাৎই ভিডিওগুলির সম্পর্কে বা রোগব্যাধি সম্পর্কে, খাদ্য তালিকা সম্পর্কে এবং বাচ্চার চেহারা ছবি বা গ্রোথ সম্পর্কে অবশ্যই জানতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সংযুক্ত আছেন তাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাই। যারা আমার চ্যানেলগুলি এখন দেখতেছেন তাদেরকেও প্রীতি ও শুভেচ্ছা জানাই। এরপরেও আমার সাথে যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, টুইটার নাম্বার একটা দেওয়া আছে, গ্রামীণ নাম্বার, আর একটা বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলার জন্য। যে কোনো 2টা নাম্বার থেকে একটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, যে কোনো তথ্য বা সমস্যা থাকলে জেনে নিতে পারেন। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনারা সবাই আমার জন্য এবং আমার খামারের হাঁসগুলির জন্য অবশ্যই দোয়া করবেন।